السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি ল্যাঙ্গুয়েজ ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে মূলত আমরা আদ-দারসুত তাসিআ আশারা, এই 19তম পাঠ, এই 19তম পাঠ থেকে ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। এই পাঠে মূলত এই আমরা এখন যে পাঠগুলো পড়তেছি প্রত্যেকটা পাঠে আমরা যদি খেয়াল করি সেখানে আমরা দেখব যে এখানে এক একটা ফর্ম বা এক একটা বাব শেখানো হচ্ছে। এখানে এই এই বাবটাকে বলা হয় বাবুল মুফাআলাতি, মুফাআলা। আমরা এই মুফাআলার সাথে তেমন পরিচিত না, আমরা এই যে এই ফর্মগুলোর সাথে বেশি পরিচিত। এখানে যদি আমরা এটার সাথে রিলেট করার চেষ্টা করি, এখানে মুফাআলা মানে কোন বাবটা এটা, হ্যাঁ, এটাই আমরা এখানে দেখব। এই যে ফর্ম 3 তে শব্দ, তাই না? কাতালা ইউকাতিলু, এখান থেকে যে মুকাতালাতুন মুফাআলাতুন, এইটাকে মূলত যে ফর্ম 3, যেটাকে আমরা ফর্ম 3 হিসাবে চিনি, এটাকেই আমাদের এসওআরবি শিখি এই বইয়ে বলা হচ্ছে, এই এই বাবের নাম হচ্ছে বাবুল মুফাআলা। মুফাআলা এটার এই যে এইভাবে এটার উচ্চারণটা এরকম হয়, কাতালা ইউকাতিলু। হ্যাঁ, এই যে কাতালা ইউকাতিলু, এখান থেকে যদি আমরা ইউকাতিলু আপনাদেরকে বলে দিই, বাকি 6টা কিন্তু আপনারা বলে ফেলতে পারেন, তাই না? যদি আমি বলি আনা উকাতিলু, তাহলে নাহনু কি হবে? নাহনু নুকাতিলু, তাই না? মুকাতিল হ্যাঁ, আনতা তুকাতিলু, মুকাতিল আনতি তুকাতিলিনা, হুয়া ইউকাতিলু, হিয়া তুকাতিলু। আমরা, মুকাতিল হ্যাঁ, আমরা এই 6টা শিখেছিলাম, কিন্তু আমরা এই সার্ভিস শিখিতে একদম এখানে ফেলে মাদি, মুদারে এবং আমর, নাহি, এইগুলো দেখানো হয়েছে, কারণ এই 4টাই আমাদের লাগে। বেশিরভাগ আমরা এই 4টার প্রয়োজন হয় বেশি। মাদির শব্দের প্রয়োজন হয়, মুদারের শব্দের প্রয়োজন হয়, আমরেরও প্রয়োজন হয়, নাহিরও প্রয়োজন হয়। এখন এখানে একটা বেসিক ফর্ম আপনাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। এইটাকে যদি আপনারা বেস করেন তাহলে বাকিগুলো এই ফরম্যাটে ফেলে দিলেই গঠিত হয়ে যাবে। যেমন আমরা একদম বেসিক শিখেছিলাম ওই যে ওই 6টা, তাই না? আমরা যেটা এই যে গত ক্লাসে যেটা পড়েছিলাম, এখানে আস্তাংশ যদি আমরা পড়লাম না গত ক্লাসে, এই একটা ফর্ম যদি থাকে, আশা করি এখন আলহামদুলিল্লাহ আপনাদের যে অ্যাচিভমেন্ট, এই একটা ফর্ম অর্থাৎ হুয়া ফর্মটা যদি বলে দেওয়া হয় তাহলে আপনারা বাকি 6টা এখন গঠন করে ফেলতে পারতেছেন, তাই না? যেমন কথার কথা এখানে যদি আমরা বলে দিই হুয়া ইউসাইদু, যে শব্দটা এখানে লিখা আছে, তাই না? এই যে ইউসাইদু, তাহলে এখান থেকে যদি হুয়া ইউসাইদু, তাহলে আনা কি হবে? আনা উসাইদু, তাই না? সাইল উসাইদ। উসাইল নাহনুতে কি হবে? নাহনু নুসাইল উসাইরু নুসাইদু, মাশাআল্লাহ, আহসানতা। হ্যাঁ, নুসাইদু। আনতা ইসাইদুনা তুসাইদু, তাই না? আনতা, নুসাইদু হ্যাঁ নুসাইদু আনতা তুসাইদু। আনতি তুসাইদু আনতি তুসাইদুনা রাইট, এই যে উসাইল তুসাইদিনা, মাশাআল্লাহ, আহসানতা স্যার। হ্যাঁ, তুসাইদিনা। ওয়া ইস ওয়া ইউস ইসা ইউসাইদু হিয়া ইয়া ইউ তুসাইদ। তুসাইদু হ্যাঁ, হিয়া তুসাইদ, রাইট। এই যে উসাইল এই উসাইল ছয়টা আমাদের খুব প্রয়োজন হবে। এই 6টা আমরা একদম পারি আলহামদুলিল্লাহ। আমরা আমরা পড়ার সময় প্রচুর এই ফেলে মুদারে, যেটা এই ফেলে মুদারেটা আমরা প্রচুর দেখব। এখন এইখান থেকে এই যে এই ফরম্যাটটা দেওয়ার পর নিচে এখান থেকে অনেকগুলো মাসদার দেওয়া হয়েছে যেন আমরা এই প্র্যাকটিসটা করতে পারি। এইখানে দেখেন আল মুহাজারাতু অর্থাৎ হচ্ছে হিজরত করা,
ওই যে আমরা যে মুহাজির বলি না, মুহাজির এটা স্যার সাহাবী। স্যার কত পেজে স্যার এটা? আর এটা হচ্ছে এই এই মিলে না স্যার, বাট ইয়েটা কত? এই লেসন 56। দ্যাটস দ্যাটস স্যার, কত স্যার? হ্যাঁ লেসনটা হচ্ছে স্যার ওই যে 19। এখানে স্যার 58, আমরা 58, বিষয়ে যদি দেখি তাহলে যে পেজ নাম্বার 58। 78 স্যার, 78। পেজ নাম্বার 78 আমরা পাবো 78 স্যার স্যার পেজ স্যার। স্যার। এইখান থেকে যে শব্দটা, ওই যে আমরা মুহাজির বলি না, আনসার সাহাবী, মুহাজির সাহাবী, হ্যাঁ সরি। মুহাজির শব্দটা এই যে এইখান থেকে আসছে। হ্যাঁ, এখান থেকে যদি আমরা দেখি, ওয়াজির মুআল্লিম। হ্যাঁ মুহাজির, এখান থেকে হাজারা ইউহাজিরু, তাহলে এখান থেকে যদি হয় ইউহাজিরু, এই যে ইউ হা হাজির। জিরু, তাই না? সরি, ইউহাজিরু। তাহলে আনা কি হবে? আনা 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 উহাজিরু, হাজিরু। আহজিরু আহজিরু। উহাজিরু নাহনু নুহাজিরু। নুহাজিরু, মাশাআল্লাহ। হ্যাঁ, নুহাজিরু। এই যে নুহাজিরু, আংতা তুহাজিরু। মাশাআল্লাহ, আহসানতা স্যার। হ্যাঁ, তুহাজিরু, আংতি আনতা তুহাজিরু, নুহাজিরু। তুজা তুহাজিরি তুহাজিরিনা। তুহাজিরিনা। না হুয়া ইউহাজিরু, হিয়া তুহাজিরু। 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 এই যে হিয়া তুহাজিরু, মাশাআল্লাহ। এখন হচ্ছে অর্থটা, আনা তো আমি, তাই না? তাহলে হাজারা যদি অর্থ হয় হ্যাঁ, ভ্রমণ, হিজরত করা, তাহলে এইখানে অর্থ কি হবে? আমি হিজরত করছি বা করব, যে হলো আনা ফর্মে এটা। নাহনুতে কি জি হবে? স্যার। আমরা হিজরত করছি বা, আমরা এই যে করছি, আমি সহায়তা করি। করব, হ্যাঁ সহায়তা না, করব, হিজরত করা, হ্যাঁ হিজরত। করব। তাহলে আমরা হিজরত করছি, তুহাজিরু, হিজরত। তুমি হিজরত করছো, তুমি হিজরত করছো বা করবে। তুহাজিরুনা, তুমি মহিলা হিজরত করছো, মহিলা, তুমি আর হিজরত করবে বা করছো, হ্যাঁ সে হিজরত বা করছে সে বা করবে, হিজরত করবে বা করছে। সে মহিলা হিজরত তুহাজিরু, সে মহিলা আচ্ছা। হিজরত করবে বা করছে। করছে। হিজরত করছে। এই যে এইভাবে বাকিগুলো যদি আমরা দেখি, তাহলে এই যে এই হুম, সবগুলো দিয়ে আপনারা বলে ফেলতে পারবেন, তাই না স্যার? করছে। আলহামদুলিল্লাহ। এই যে এখান আলহামদুলিল্লাহ। আরেকটা আমরা শব্দ এখান থেকে নিয়ে যে জি জিহাদ জি। করা, এই যে আল মুজাহাদাতু, আল মুজাহাদাতু অর্থ হচ্ছে জিহাদ করা। এখান থেকে আমরা ওই যে একটা শব্দ, ওই যে একটা সঙ্গীত শুনি, তাই না? উজাহিদু ফি সাবিলিল্লাহ, এখান থেকে জি স্যার। ইউজাহিদু দেওয়া হলো, ইউজাহিদু, হ্যাঁ, তাহলে আনা কি হবে? মুজাহিদু। আনা উজাহিদু। আজা আজাহিদু। উজাহিদু। মুজাহিদু, রাইট, মাশাআল্লাহ। নাহনু, নুজাহিদু। নাহনু রাইট, নুজাহিদু। মুজাহিদু, আনতা, আংতা তুজাহিদু। মুজাহিদ। নুজাহিদু। আনতা আনতা তুজাহিদু। তুজাহিদু, তুজাহিদু। আংতি তুজাহিদিনা। তুজাহিদিনা। রাইট, এই যে হি, হিদিনা। তুজাহিদিনা। হুয়া ইউজাহিদু, হিয়া তুজাহিদু। তুজাহিদু, রাইট, এই যে হিয়া তুজাহিদু। এইভাবে এইভাবে সবগুলো এখান থেকে আমরা এখান থেকে বলতে পারবো। তাহলে প্রথমে এখানে এই যে ফেলে মাদি ফর্মে শব্দটা ব্যবহার হয়েছে, হাজারা, 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 এটা হচ্ছে মাদি, পাস্ট টেন্সে, তাই না? হুম, এখন দেখুন, এখান থেকে আমরা পাস্ট টেন্সের গুলো শিখেছিলাম, একদম পাস্ট টেন্সের কমন যেটা শিখেছিলাম পাস্ট টেন্সের, সেটা হচ্ছে ফাআলা, তাই না স্যার? ফাআলা মনে আছে আপনাদের? আমরা শিখেছিলাম ফাআলা। হুম। ফাআলা মানে কি? জি। এই যে হুম, ফাআলা, সে করেছিল, তাই না? করেছিল। তাহলে এখান থেকে এই যে ফেলে, এটা জি। কিন্তু ফেলে মাদি, হ্যাঁ ফেলে মাদি হয় ফাআল তু, আনা ফাআল তু, নাহনু ফাআল না, আংতা আল্লাহ। ফাআল তা, আংতি না। ফাআল তি, পালতি। ফাআলা হিয়া ফাআলাত, এরকম হয় আর কি। তাহলে সিমিলার এখান থেকে হাজারা হবে, হাজারা, যদি হাজারা হয় তাহলে এখানে ফালতুর মতো হইলে কি হবে? এখানে আনা না। হাজারা, এটা এটা কি স্যার? এটা এটা ফিলে। এটা স্যার ওই যে পাস্ট টেন্সে, তাই না? আনা। পাস্ট টেন্স, পালতু।
আমরা হ্যাঁ। তো এইখানে হচ্ছে প্রেজেন্ট টেন্স পড়লাম, তাই না? এটা জি হচ্ছে স্যার। এই যে ফেলে মুদারে, ওইটা যেটা আমরা পড়ছি, জি। এটা হচ্ছে ফেলে মাদি হাজারতু। নাহনু কি হবে? ফাআলনার মতো হা ফাআলনা। হাজারনা, তাই না? হুম, হাজারনা, এই যে হাজারতু হাজারনা, হাজারতা, তাই না? হাজারতা, এই ফেলে মাদির হাজারটা। সাথে আমরা তো পড়ে পড়া হয় না, তো এই জন্য আপনাদের একটু ইয়া হচ্ছে, বাকি কয়েকবার পড়লে হয়ে যাবে। হাজারতা হাজারতি, হাজারা হাজারত। জারত। শুধুমাত্র এই যে এইখান থেকে এই যে তু, না, তা, তি, এই যে এটা, হ্যাঁ, এই হাজারা এই শব্দটার হ্যাঁ। শেষ বর্ণে এগুলো লাগিয়ে দিলেই ফেলে মাদি হয়ে যাবে, তাই না? হুম, দেখেন হুম। তো রিলেশনটা বোঝা গেল কিনা? ফেলে তো মাদি, আবার বলেন। আচ্ছা, জি। রাইট। এই যে এখানে আমরা এই যে ফেলে মাদিতে আমরা ছয়টার বেলায় কি পড়েছিলাম? আনা ফাআল তু, তাহলে তু মানে কি? আমি, তাই না? জি স্যার। ফালতু। হ্যাঁ, না আমি, হ্যাঁ। মানে না, ফাআল না আমরা, আল্লাহ। আমরা, তাই না? আমরা। হ্যাঁ, হুম, হুম। ফাআল তা, এই যে তা যদি থাকে তাহলে শেষে যদি তা থাকে তাহলে তুমি পুরুষ, যদি তি থাকে তাহলে তুমি ছেলে মহিলা, মাদি। ফেলে মাদি। পুরুষ। আর যদি তা সাকিন থাকে তাহলে মহিলা। সে মহিলা। আর এটা তো দেওয়াই থাকবে। আল্লাহ। হ্যাঁ, এটা একটা রিদমে এভাবে একটু নিয়ে আসতে হবে আমাদেরকে। হ্যাঁ, যেমন আমরা এই যে ফেলে মোদারেটা একদম রিদমে চলে আসছে, এই জায়গায় একটা বলে দিলে একদম ছয়টা আমরা একটানে বলে ফেলতে পারি, তাই না? ফেলে মাদিতেও এরকম একটা রিদম আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। জি। এই কয়েকবার একটু বললেই বাকিটা চলে আসবে ইনশাল্লাহ। তাহলে এখানে এই প্রথমে যে এই যে হাজারা শব্দ ব্যবহার হয়েছে, এটা কি? ফেলে কথা বলেন দাদা। মাদি, এটা, হ্যাঁ। আচ্ছা। বলছে হাজারা রাসূলুল্লাহি, এই যে হাজারা, তাহলে হাজারা ফেল। এখানে এই ফেলের কাজটা কার দ্বারা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, রাসূলের দ্বারা হয়েছে, এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার ডুয়ার, তাই না? এই ভার্বের ডুয়ার এটা, এই ভার্বের ফাইল যেটা আমরা ফাইল ফেল ফাইল বলি না, ফেল ফাইল। হুম। তাহলে এখানে এই যে হুম, তাই। হাজারা রাসূলুল্লাহি, আল্লাহ, রাসূলুল্লাহ হিজরত। হ্যাঁ বলেন স্যার। আল্লাহর রসুল। রাসূল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন রাইট, হ্যাঁ, আল্লাহ রাসূল হিজরত করেছিলেন। কোথায় থেকে বলতেছে? মিন মক্কা। মাক্কাতা। মক্কাতা। হ্যাঁ, মিন মক্কা থেকে মাক্কাতা, মক্কা থেকে ইলাল 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 মাদিনাতে মাদিনাতি। মাদিনাতি মদিনার দিকে, মাদিনাতিল মদিনাতুল মুনাওয়ারা। মুনাওয়ারা, আনওয়ারা। মদিনা মুনাওয়ারার দিকে হিজরত করেছিলেন মক্কা থেকে। রাইট, মাশাআল্লাহ, আহসানতা। হ্যাঁ, এটাই হচ্ছে এটার অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত হিজরত করেছিলেন। করেছিলেন। রাইট। এরপর এখানে বলছে ওয়াহাজারা। ওয়াহাজারা মাআহু, মা মানে হচ্ছে সাথে। ওয়াহাজারা মাআহু আবু বাকরিন রাদিয়াল্লাহু আনহু, অর্থ বোঝা গেছে, তাই না? এবং তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত রাদিয়াল্লাহু ছিলেন, হিজরত সাথে করেছিলেন। ছিলেন। রাইট। এখন বলছে আইয়ুহাল মুসলিম, অর্থ কি? হে মুসলমান। হে হে মুসলমান, রাইট, মুসলমান। হে মুসলিম। এখানে এই যে আমর, হাজির, তুমি হিজরত করো। তুমি হাজির মানে হিজরত করো। তুমি হিজরত করো, মিন হিজরত আরদিল করে। কুফরি। আরদুল কুফরি, হ্যাঁ, কুফরি মিন থেকে। কুফুরের জমি থেকে, হ্যাঁ, কুফুরের কুফরি মাটি জমি থেকে। থেকে। আরদন হচ্ছে যে মাটি বা মাটি। জমি, জমি বোঝায়, হ্যাঁ। তাহলে জি স্যার। কুফুরের জমি থেকে ইলা আরদিল ইমান, ইমানের জমির দিকে হিজরত করো। হিজরত করো। বোঝা গেল স্যার? জি স্যার। জি। রাইট। তাহলে এই যে হারফুল জোর যে মিন, এই যে মিন আমরা হারফুল জোর গুলো পড়েছিলাম। হারফুল জোর জানি কয়টা? আমরা ওই যে বাও তাও কাফু লামু ওয়াও মুন ওলাম মুসফালা, তাই না? মুসপালা। রুব্বা হাসা জি মিন স্যার। আদাফি আন আলা হাত্তা ইলা, ইলা। এখান থেকে তাই। বলছিলাম এই যে মিন, মিন মানে কি? থেকে।
হরফে জর। হরফে জর। এই হরফে জরের কাজ কি? এগুলো যদি নাউনের শুরুতে আসে তাহলে নাউনকে জের ওয়ালা করে দেয়, নাউনের শেষে জের দিয়ে দিবে, তাই না? আচ্ছা। এই জন্য কিন্তু আমরা এখানে বলতেছি মিন আর দি বলতেছি, তাই না? মিন আর দে, এখানে আর দা বা আর দু বলার সুযোগ নাই, যেহেতু মিন চলে আসছে। তাহলে হাজির মিন আর দিল কুফরি। এই যে আর দিল কুফরি, এখানে আরেকটা ছোট্ট গ্রামার আপনাদেরকে আমরা পড়েছি, যেহেতু নন গ্রামার গুলো বলে যাচ্ছি। এখানে আমরা বলেছিলাম যে আরবির সাধারণত যত নাউন আছে সবগুলো নাউন কি হয়? তানবিন যুক্ত হয় শেষে, তাই না জি স্যার? স্যার। জি। তানবিন যুক্ত হয়। এখন কখনো উচ্চারণে বা লেখায় যদি এরকম হয় যে কোনো একটা নাউন তানবিন যুক্ত হচ্ছে না, ডিফারেন্ট দুইটা জিনিস থাকবে, হয়তো বা সেটা তানবিন যুক্ত হবে অথবা আল যুক্ত হবে, আলিফ লাম যুক্ত হবে, তাই না? তানবিন যুক্ত মানে হচ্ছে শব্দটা নাকিরা শব্দ। কি শব্দ? বাকিরা। নাকিরা, অনির্দিষ্ট একটা শব্দ এটা, তাই না? আর যখনই সেটাকে আলিফ লাম যুক্ত হয় তখন সেটা ডেফিনিট হয়ে যায়, ডেফিনিট এন্ড ইনডেফিনিট, তাই না? ইন্ডিপেন্ডেন্ট। তাহলে হয়তো বা নাউনটা ডেফিনিট হবে অথবা ইনডেফিনিট হবে। ইন্ডিপেন্ডেন্ট। এখন ডেফিনিট হওয়ার সাইন কোনটা? আলিফ লাম যুক্ত হওয়া। আলিফ লাম যুক্ত। আর ইনডেফিনিট হওয়ার সাইন শেষে তানবিন থাকা, তানবিন তানবিন। যুক্ত। তানবিন থাকা। এখন এই যে আর দুন, হয়তো বা শব্দটা আর দুন মিন আর দিন হইতো, অথবা এখানে আলিফ লাম যুক্ত হইতো। এখন দেখা গেল এই যে আর দি শব্দটা আমরা যখন বলতেছি তখন মিন আর দিল কুফরি বলতেছি, তার মানে এখানে তানবিনও দেই নাই, আলিফ লামও দেই নাই, তাই না? হুম। তাহলে কোন শব্দের মাঝে যদি তানবিন এবং আলিফ লাম না থাকে তাহলে সেটা কি? এটাকে বলা হয় মুদাফ। কি বলে এটাকে? মুদাফ। মুদাফ। এটা মনে থাকবে না আমাদের? কোন আবার বলুন স্যার একটু কাইন্ডলি। হ্যাঁ স্যার, আবারও বলছি যে মুদাফটা একটু আবার বলুন। হ্যাঁ স্যার, কোনো শব্দে যদি কোনো শব্দের মাঝে আলিফ লাম এবং তানবিন না থাকে তাহলে ওই শব্দটা মুদাফ হিসাবে গ্রামাটিক্যালি কনসিডার করা হয়, মানে শব্দটা মুদাফ। হ্যাঁ, স্যার। ক্লিয়ার স্যার? জি স্যার। জি। তাহলে বোঝা গেল যে মুদাফ, এই যে তাহলে এখানে আর দি এই শব্দটার মধ্যে আলিফ লাম নেই, তানবিন নেই, তাহলে এই শব্দটা কি? ও মুদাফ। 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 তাহলে এটা যদি হয় মুদাফ, তাহলে মুদাফের পরে থাকে মুদাফুন ইলাই। কি থাকে? মুদাফুন ইলাই। তাহলে আল কুফরি এটা কি গ্রামাটিক্যালি? এটা তো মুদাফুন ইলাই, নির্দিষ্ট তাই না? শব্দ। মুদাফুন মুদাফুন ইলাই। ইলাই। যদি পূর্বেরটা হয় মুদাফ তাহলে পরেরটা কি হবে? মুদাফুন ইলাই। মুদাফ। মুদাফ ইলাইহি। একদম, এটা হচ্ছে একদম মূল কথা। এটা হচ্ছে মুদাফুন ইলাই। হ্যাঁ, এটা মুদাফুন ইলাই। তো মুদাফ, মুদাফুন ইলাই। হ্যাঁ, এখন বললো যে হাজির মিন আরদিল কুফরি, তুমি এই কুফরের জমি থেকে হিজরত করো, ইলা আর ইলা ইমানি, ইমানের অর্থাৎ মুমিনদের জমির দিকে, ইমানে। মানে কাফেরদের জমি থেকে মুমিনদের জমির দিকে হিজরত করো, হিজরত করা। তাই না? এরপরে এই যে এটা বলেন আইয়ুহা শাবুল মুসলিম, হে মুসলিম যুবক, লিমা সাবুল মানে লা তুকাতিল। তাহলে কাতালা ইকাতিলু আমরা কি করলাম? যুদ্ধ করা, তাই অথবা না? পরস্পরের যুদ্ধ লড়াই করা, করা। লড়াই পরস্পরের করা। লড়াই তো যুদ্ধের দ্বারাই হয়, এই জন্য বললো লিমা লাম ইউকাতিল, তুমি কেন যুদ্ধ করো না, ফি ফি সাবিলিল্লাহি, আল্লাহর আল্লাহর রাস্তায়, রাস্তায়। তাই না? কাতিল ফি সাবিলিল্লাহি, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ, যুদ্ধ করো, জিহাদ করো। করো। লিমা লিমা জানি কি স্যার? প্রশ্ন করা না? হ্যাঁ, কেন? লিমা কেন? 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 কেন না? হ্যাঁ, প্রশ্ন, লিমা কেন, তাই না? লিমা লা তুকাতিল, তুমি কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না। যুদ্ধ করো না। কাতিল ফি সাবিলিল্লাহি লিতাদখুলাল জান্নাত, এই যে লি, এই লি এসে এখানে কারণ বলতেছে, তাই না? যে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, লিতাদখুলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ প্রবেশ করো। করার জন্য, প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করার জন্য। জন্য।
তাহলে জান্নাতে প্রবেশ করতে চাইলে এটাও একটা কারণ যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, হ্যাঁ। হুম, তো জিহাদের আরেকটা বাংলায় আরেকটা আমি বলতেছে, জাহিদ ফি সাবিলিল্লাহি, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, বিনাফসিকা ওয়া মালিকা, যে তোমার নফস, নিজের নফসের দ্বারা এবং সম্পদের দ্বারা, অর্থাৎ জান মাল। আমরা ওই যে তাবলিগে একটা কথা বলে জানমাল দিয়ে আল্লাহ রাস্তায় বের হওয়া, তাই না? হুম, এটা বললো আর কি, যে ওয়া জানমাল বিনাফসিকা ওয়া মুলকুন না। ওয়া মালিকা, ওই যে মাল, মাল মানে ওই যে ও মাল, সম্পদ। হুম, ও আচ্ছা, মাল মাল হ্যাঁ, মালামাল। মাল, মালামাল, রাইট। বুঝতে পারলেন? এখন কেন এটা বলছে, ফা ইন্নাল জিহাদা, নিশ্চয়ই জিহাদ, তরিকুল জান্নাতি, জান্নাতের রাস্তা। জিহাদ হলো জান্নাতের রাস্তা, রাস্তা। জান্নাতের রাস্তা। রাস্তা, তাহলে তরিকুন অর্থ কি? তরিক, তরিক মানে রাস্তা, রাস্তা। রাস্তা, তাই না? জান্নাতের রাস্তা। জিহাদটা কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। রাস্তা, এখন এই যে বলছে সাফারা আবু মাজিদিন, সাফারা ইসাফির অর্থ সফর করা, ভ্রমণ করা, সফর তাই করা, না? এখান থেকে আনা উসাফিরু নাহনু, উসাবিরু, আংতা, উসাবিরু, আংতা তুসাফিরু, তাই না? হুম, হ্যাঁ, আংতি মুসাফিরিনা, তুসাফিরু, উসাবিরু, রাইট। হুয়া ওয়া ওয়া তুসাফিরু, ইউসাফিরু, উসাফিরু, হিয়া, ইউসাফিরু, ইয়া তুসাফিরু। রাইট ইয়েস, স্যার। তাহলে এখান থেকে বললো সাফারা আবু মাজিদিন ইলাল আসিমাতি, বলছে সাফারা আবু মাজিদিন, মাজেদের পিতা সফর করেছে, ইলাল আসিমাতি, রাজধানীর দিকে। আসিমা অর্থ রাজধানী, আসিমা রাজধানী, 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 রাজধানীর দিকে আসিমা মাজেদের, তিন নাকি স্যার এটা? হ্যাঁ, ইলাল আসিমাতি, তাই না স্যার? রাজধানী মানে রাজধানীর দিকে, হ্যাঁ, রাজধানীর দিকে সে সফর করেছে। কার কার পিতা? মাজেদের পিতা, মাজেদের পিতা, রাইট। হুয়া ইউরিদু আইয়াউদা বাদা উসবুইন, হুয়া ইউরিদু, সে চায়, আইয়াউদা, ফিরতে, বাদা উসবুইন, এক সপ্তাহ পর, এক সপ্তাহ পর সে ফিরতে চায়। তাহলে এখানে আরাদা ওয়া ইউরি, স্যার এটা কি? ওয়া ইউরিদুর পরে কি বললেন এটা স্যার? আইয়াউদা, এখানে এই যে স্যার একটা হচ্ছে একটা, এই যে আন, আন ইয়াউদা, ও আচ্ছা, আদা ইয়াউদু, ও আইয়ু হয়ে গেছে, আচ্ছা আইয়ু, হ্যাঁ, আইয়ু আদা। রাইট। ইয়াউদা বাদা উসবুইন, উসবু মানে হচ্ছে সপ্তাহ, উসবু মানে সপ্তাহ আর কি। সপ্তাহ, হ্যাঁ, বাদা শুরু, মানে পরে, বাদা পরে, উসবুইন মানে এক সপ্তাহ পরে, পরে, এক সপ্তাহ পরে। আদাল মুসাফিরু ইলা ওয়াতনিহি, ওয়াতন উসবুন মানে, কি স্যার, সপ্তাহ? হ্যাঁ স্যার, উসবুন সপ্তাহ, আদাল, উসবুউন সপ্তাহ। তাহলে এখান থেকে মুসলিম, আদাল শ্রী, মুসাফির, এই যে মুসাফির হ্যাঁ। ফিরেছে, আদা অর্থ ওটা হচ্ছে ফিরা, ওটা থেকে আদাল মুসাফিরু, মুসাফির ফিরেছে, ইলা ওয়াতনিহি, তার মাতৃভূমিতে, বা আদা সানাতিন, এক বছর পর। সানাতুন মানে হচ্ছে বছর, বা আদা বছর, সানাতিন, এক বছর পর। পরে, তাহলে মুসাফির তার মাতৃভূমিতে এক বছর পর ফিরেছে। ফিরছে, বিইজনিল্লাহি সায়াউদু ইলাল উম্মাতিল ইসলামিয়াতি ইজ্জাহা ওয়া কারামাতাহা, বলছে বিইজনিল্লাহি, আল্লাহর অনুমতিতে, মানে বিইজনিল্লাহ আমরা বলি না, আল্লাহর অনুমতিতে, হ্যাঁ। বিজনিল্লাহ, বিইজনিল্লাহ সায়াউদু, সে ফিরে আসবে, ইলাল উম্মাতিল ইসলামিয়া, যে মুসলিম উম্মার দিকে, ইজ্জাহা, তার সম্মান, ও কারামাতাহা, এবং তার সম্ভ্রম, হ্যাঁ, সম্মান এবং সম্ভ্রম নিয়ে সে সম্ভ্রম, তার ইসলামী উম্মতের দিকে ফিরে আসবে, হ্যাঁ। আল উম্মাতুল ইসলামিয়া, ইসলামী উম্মতে উম্মাতুল ইসলামিয়ার দিকে ফিরে আসবে।
আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, লা তাউদ ইলা হাযাল আমালি আবাদান। লা তাউদ, আদা ইয়াউদু ফিরে আসা, হ্যাঁ। লা তাউদ, তুমি ফিরে এসো না, তুমি ফিরো না, ইলা হাযাল আমালি, এই কাজের দিকে, আবাদান কখনো, তুমি এই কাজে কখনো ফিরো না। ফিরে আসেন। ইয়া রাশিদু, হে রাশেদ, উরিদু আন উসাইদাকা, এই যে সাআদা ইউসাইদু অর্থ সহায়তা করা। তাহলে উরিদু আন উসাইদা, এই যে উরিদু, এটা মনে রাখবেন, উরিদুর পরে আন বসিয়ে দিলে শব্দ হয়ে যায়, একটা বাক্য সেন্টেন্স হয়, হ্যাঁ। তাহলে উরিদু কেন আন না? উসাইদাকা, আমি তোমাকে সাহায্য করতে চাই, ফি হাদাল আমরি, এই বিষয়ে, আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করতে চাই। স্যার এটা বুঝলাম না, আন বসালে কি হয়? উরিদু। হ্যাঁ, উরিদুর পরে একটা আন সহকারে অন্য আরেকটা ভার্ব বসিয়ে ফেলা যায়, হ্যাঁ। যেমন এই জায়গায় বললাম যে উরিদু আন উসাইদা, আমি তোমাকে সাহায্য করতে চাই। এরপরে আপনি বললেন যে উরিদু আন আজরিবা, আমি তোমাকে মারতে চাই, হ্যাঁ, এরকম আর কি। না, উরিদু আস ইদাকা, আসিদাকে কি হয়? দেখা উসাইদাকা, মানে সাহায্য উসাইদা, করা, সাইদাকা, সাইদাকা সাহায্য মানে করা, কি স্যার? সহায়তা করা, সাহায্য করা। সাহায্য করা, হেল্প করা। আচ্ছা সরি, সহায়তা করা। তাহলে আমি চাই সহায়তা করতে, আর আনটা দিলে কি হয় স্যার এটা? এই যে আনটা আর কি, এই যে আমি যদি আন না দিতাম তাহলে কি হতো স্যার? হ্যাঁ, আন না দিলে এখানে উরিদু ব্যবহার করা হইতো না, শুধুমাত্র উসাইদু বলা লাগতো, হ্যাঁ। উরিদুর পরে যদি কোনো ভার্ব আমরা ব্যবহার করতে চাই, তাহলে আন সহ ব্যবহার করতে হবে। ও আচ্ছা, এটা হচ্ছে আর কি ইম্পর্টেন্ট, হ্যাঁ। নাহলে অর্থ হবে না, এই তো। নাহলে অর্থ হবে না। যেমন আমি Right. আমি আমি তোমায় আমরা বলি না যে আমি তোমাকে এটা করতে চাই, আমি ওইটা করতে চাই, তাই না? এরকম যখন বলবো তখন এই যে উরিদু আন, এরপর একটা বলে দিব, যে যেটা করতে চাই সেটা বলে দিব। বুঝতে পারলেন স্যার? জি স্যার। রাইট। ওকে, আমাদের এটা ফ্রি জুম, হয়তো বা 3 মিনিট আমাদের ক্লাসটা টিকবে, পরে হ্যাঁ ক্লাস ক্লোজ হয়ে যাবে। যদি ক্লোজ হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে ক্লাস শেষ ইনশাল্লাহ, তাই না? আমরা এর ফাঁকে পড়ে ফেলি। ইয়া স্যার এই যে সদিকি, এই প্যারাটা শেষ করি তাইলে হবে স্যার। রাইট স্যার, ইয়া সদিকি, হে আমার বন্ধু, আতুরিদু আন তুসাফিরা মাই, তুমি কি আমার সাথে সফর করতে চাও, ভ্রমণ করতে চাও, ইলা দিহলি, দিল্লিতে, তুমি কি দিল্লিতে আমার সাথে ভ্রমণ করতে চাও? লা তুসাফির, তুমি ভ্রমণ করো না, ইয়াউমাল জুমআতি, জুমার দিনে, ওয়ালা তুসাফির আবাদান বিলা রফিকিন, ওয়ালা তুসাফির আবাদান, এবং তুমি সফর করিও না, বিলা রফিকিন, বন্ধু ছাড়া। রফিক মানে হচ্ছে বন্ধু, বন্ধু ছাড়া ভ্রমণ করিও না। হ্যাঁ, ইয়া উম্মা মাহমুদিন, হে মাহমুদের মা। উম্মা মাহমুদ মানে মাহমুদের মা, হে মাহমুদের মা, মাতা, কখন, তুসা ফিরি না মা জাউজিকা, তুমি তোমার স্বামীর সাথে কখন সফর করবে, ইলা মাক্কাতিল মুকাররমাতি, মক্কা মুকাররমার দিকে, লিল উমরাতি, উমরার জন্য। তাহলে অর্থটা আবার আমরা বলি, তাই না? বলছে ইয়া এর মাঝে উম্মা মা মাহমুদিন, হে মাহমুদের মা। মাতা অর্থ কি? তুমি কখন। কখন হ্যাঁ, তুসাফিরি আচ্ছা। না সফর করবে মা জাউজিকা, তোমার স্বামীর সাথে, জাউজুর মানে স্বামী, স্বামীর জাউজুর সাথে, মানে স্বামী, হাজবেন্ড, হ্যাঁ, স্বামী, স্বামী। তোমার স্বামীর সাথে, ইলা মাক্কাতিল মুকাররমাতি, মক্কা মক্কা মুকাররমাত, মুকাররমার দিকে, লিল উমরাতি, আমার দিকে। লিল উমরাতি, উমরার জন্য। উমরা, লি মানে কি, লি স্যার? জি আরিফ হচ্ছে স্যার, আরিফ স্যার বলেন লি মানে কি স্যার? লি জন্য উমর, লি জন্য, স্যার তাই না? মনে নেই। জন্য, জন্য ও লি জন্য। রাইট স্যার। এই যে আমরা ওই যে স্যার হারফুল জোরে পড়ছিলাম না, লি, এই যে স্যার এখানে লি, উমরতিন। লি, লি মানে হচ্ছে জন্য, জন্য বা কারণে, তাই না? লি লি, জন্য কারণ। রাইট। তাহলে লিল উমরাতি হলে উমরার জন্য, উমরার জন্য, লিল হাজ্জি হজের হজের জন্য। জন্য। হজের জন্য। হজের জন্য, তাই না? জি স্যার। মাশাআল্লাহ। তাহলে এইটা ক্লিয়ার কিনা, তাই না? তাহলে এই যে এই জায়গায় বিলা মানে কি, বিলা বাড়ি, ছাড়া,
ও লা সাল্লাহ। মানে কি না, তাই না? লা মানে না, তার মানে জি। না। হলে মানে ছাড়া আর কি। বারিশ। বিলা, ছাড়া। রফিকিন মানে হচ্ছে বন্ধু, রফিক মানে বন্ধু। 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 শব্দের রফিকুন। অর্থগুলো, হ্যাঁ, রফিকুন মানে হচ্ছে বন্ধু। আমরা দুইটা বন্ধু। আরবি পড়েছি।